শীতের মৌসুমে সিমের বীজ দিয়ে রুই মাছ রান্না বাঙালির ঘরে ঘরে যেন এক চেনা স্বাদ। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। বাজার থেকে কিছু সিমের বীজ নিয়ে এসেছিলাম, রাতে তা ভিজে রাখা হয়েছিল এবং এখন সকালবেলা সেইগুলোর বীজ থেকে খোসা ছাড়ানো হচ্ছে। খোসা ছাড়ানো বীজগুলো এখন একটি পাতিলে রাখা হচ্ছে, তারপরে এক এক করে একটি টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ সাথে ধনিয়া পাতা কেটে একটি বাটিতে রাখা হবে। সিমের বীজের এই রেসিপিটি বরং কোনো এলাকা ভিত্তিক নয়, এটি সারা বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি। এখন বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে সিদ্ধ করার জন্য। আর আগে থেকে মাছগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল, তাতে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়ে রেখে দেওয়া হচ্ছে। গরম পানিতে সিমের বীজগুলো দিয়ে ঢাকনা চেপে দিয়ে ভালো করে জাল দিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধ হয়ে আসলে পানিগুলোকে ঝেড়ে সিমের বীজ আলাদা করে রাখা হচ্ছে। একটি চুলাতে কড়াই বসিয়ে দেওয়া হলো, তাতে কিছু তেল দেওয়ার পরে তেল গরম হয়ে আসলেই এই মাছগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে সবগুলো পিস দেওয়া হলো। অনেকের মতো আমারও এই মাছ ভাজার শব্দটা অনেক পছন্দের। এই মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়া হচ্ছে এবং একটা পাত্রে উঠিয়ে রাখা হলো। আর এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ। আর এই পেঁয়াজ কাঁচা মরিচ দেওয়ার পরে কিছু পানি দিয়ে তাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে মেখে নেওয়া হচ্ছে। এখন সিদ্ধ করে রাখা সিমের বীজ দেওয়ার পালা। সিমের বীজগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিতে হবে। আর এই তরকারিতে প্রথমে টমেটো দিয়ে দেওয়া হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হচ্ছে। ঢাকনা চাপা রেখে চুলার জাল বাড়িয়ে কিছুক্ষণ জাল দেওয়া হয়ে গেলে ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এখন সিমের বীজের মিষ্টি স্বাদ আর রুই মাছের নরম মাংস যেন একসাথে মিশে, সেই জন্য কিছুক্ষণ জাল দিতে হবে। জাল দেওয়া হয়ে আসলে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে উঠিয়ে নিতে হবে। এক থালা ভাত, একটু ঝোল আর পরিবারের হাসি, এই তো জীবনের আসল সুখ।